নমস্কার বন্ধুরা, আমি সুতৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের চিকনি শাকের ঘন্ট তৈরি করে দেখাবো। এই শাকটি তোমরা কেউ বা চেনো না, তবে গ্রামের দিকে যারা তারা চিনতে পারবে এই শাকটি। তবে কারা জানো একবার কমেন্ট করে জানাবে। শাকটি দেখো ভালো করে, এটা আবার বেছে নেব। তবে খেতে অসাধারণ লাগে এই শাক। এইভাবে আগাগুলো টুকে নেব। এই দেখো বেছে নিয়েছি সব শাক। এইবার এর মধ্যে কচু আর বেগুন দিয়ে দেব। দেখো বেছে এই নোংরাগুলো বেরিয়েছে আর ওইগুলো বেছে নিয়েছি। এইবার কড়ার মধ্যে ডাল দিয়ে দিলাম, মুসুর ডাল 1 মুঠো। ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি আগে। এই দেখো হাফ সেদ্ধ হয়ে গেছে। এইবার আগে থেকে কেটে রাখা কচু, বেগুন আর শাক ভালো করে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। নুন দিয়ে দেব স্বাদ মতো। নুন দিলাম স্বাদ মতো। এইবার ঢাকনা দিয়ে দেব। এই দেখো সেদ্ধ হয়ে গেছে। এবার হলুদ গুঁড়ো দিলাম আর একটু ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। নেড়ে নিলাম, একটু হলুদ গুঁড়োটা মিশিয়ে নিলাম। এইবার দেখো কাঁটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই দেখো হয়ে গেছে। এইবার গরম জল একটু দিয়ে দেব। ঠান্ডা জল দেবে না, এটা গরম জল দিতে হবে। একটু ফুটিয়ে নেব, সামান্য একটু চিনি দিলাম। তোমরা চিনিটা স্কিপ করতেও পারো। এবার সমড়ে নেব। সরষের তেল দিয়ে শুকনো লঙ্কা দিলাম। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, তেজপাতা দিলাম। এরপর 5 ফোড়ন দিয়ে দিলাম। বড়ি দেব। এইভাবে গুঁড়ো করে দেব বড়িটা। বড়ি ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এই দেখো পেঁয়াজও ভাজা হয়ে গেছে। এইবার মাছের মাথা দিয়ে দিলাম, রুই মাছের মাথা। এরপর জিরা বাটা দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটি কষিয়ে নেব। এইবার সেদ্ধ করে রাখা ডাল, শাক দিয়ে দেবো একসঙ্গে, দিয়ে ঢাকনা দিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এইবার দেখো রেডি হয়ে গেছে আমাদের চিকনি শাকের ঘন্ট। তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করো, খেতে অসাধারণ লাগে রেসিপিটি। এই দেখো খুব সুন্দর হয়েছে দেখতে, খেতেও ভালো লাগে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে প্লিজ একটি লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটিও এইখানে শেষ করব। পরের একটি রেসিপি নিয়ে আবার হাজির হব তোমাদের কাছে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওকে বাই, ধন্যবাদ।